এই পৃথিবীতে আপনি যা করবেন, সৃষ্টিকর্তা আপনার জন্য সেই জিনিসটাই তৈরি করে রেখে দেবে। আপনি যদি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা নোংরা জিনিস দেখেন রাস্তায় পড়ে আছে, আপনি যদি সেই জিনিসটা উঠিয়ে ডাস্টবিনে ফেলে দেন, তাহলে আল্লাহ পাক সেটার জন্য আপনাকে অবশ্যই সওয়াব দিবে। কিন্তু আপনি যদি সেই ময়লার বাগারটাকে আরো সিটে রাস্তাটাকে নষ্ট করে দেন, হয়তো আল্লাহ পাক সামনে একটা ময়লার মধ্যে উষ্টা খেয়ে আপনাকে হাত পা ভেঙে দিয়ে প্রমাণ করে দিতে পারে যে আমি রব এখনো আছি। একটা জিনিস মাথায় রাখতে হবে সবসময়, সৃষ্টিকর্তা উত্তম পরিকল্পনাকারী। তিনি আপনাকে আমাকে সৃষ্টি করার আগেই আমাদের রিজিক সৃষ্টি করে রেখেছে। তাই আমরা রিজিকের পিছনে ছুটতে থাকি, হয় আগে নামাজ তারপরে রিজিকের চিন্তা করি। কারণ রিজিক তো আল্লাহ পাক আমাকে দিয়েই পাঠিয়েছে, কিন্তু নামাজ আমার জীবন থেকে যদি ছুটে যায়, তাহলে এই নামাজ আমি আর কখনোই ফেরত পাবো না। তাই নামাজ আগে, তারপরে রিজিকের তাড়নায় ছুটতে হবে। আর যারা কষ্টে কেটেছে তারাও কিন্তু জমিন থেকে চলে গেছে, আর যারা দালান আভিজাত্য জীবনযাপন করেছে তারাও জমিন থেকে চলে গেছে। কারণ এই জমিনে কেউ থাকতে পারবে না, আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। শুধু কাল এবং সময়ের পরিবর্তনে আমরা এই জমিন থেকে হারিয়ে যাব। কত বড় বড় দার্শনিক, বিজ্ঞানী, কোটিপতি, বিলিনিয়ার হারিয়ে গেছে জমিন থেকে, আমরা হারিয়ে যাব। রাস্তার টোকাই ফুটপাতে ঘুমিয়ে থাকা মানুষটি, সেও কিন্তু জমিন থেকে হারিয়ে গেছে। তাই আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী। তিনি আপনার জন্য আমার জন্য যা রেখেছেন সেটা আমাদের জীবনে হবে, এটাই বাস্তব। হয়তো মাথা টেনশন, পরিবার নিয়ে চলবো কিভাবে, সন্তানদেরকে মানুষ করব কিভাবে, এই চিন্তা পরিকল্পনাগুলো থাকে মাথার মধ্যে, ঘুম আসে না, অনেক টেনশন ভোগ করি ভাই। হে আল্লাহ, আপনি ধৈর্য ধরার ক্ষমতা দান করুন, কারণ আপনি উত্তম পরিকল্পনাকারী। আপনি রব, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আপনার কাছে আমার সবকিছু চাওয়া। আপনি তো পারেন পৃথিবীতে প্রত্যেকটা মানুষের স্বপ্ন পূরণ করে দিতে। আল্লাহ, দুনিয়াতে যতদিন থাকি ঈমান এবং আমলের উপরে থাকতে পারি, আপনার গোলামি করতে পারি, আপনার আদেশগুলো মানতে পারি, সেই তৌফিক দান করিয়েন আল্লাহ। আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন।